নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, তাদের দৈহিক গঠন কেমন হবে তা নিয়ে আলোচনা করব। তাদের স্বাস্থ্য নিয়েও, তাদের কি কি ধরনের রোগ হতে পারে তা নিয়েও আমরা আজকে বলবো। তাদের আর্থিক অবস্থা ও তাদের বিবাহিত জীবন কেমন যাবে, এছাড়াও এই জাতক জাতিকাদের প্রফেশন নিয়েও আমরা বলবো। কি ধরনের কাজ করলে তাদের পক্ষে শুভ ফল দেবে তা নিয়ে আমরা আজকের ভিডিওতে আপনাদের বলবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আমরা আলোচনা করব এই রাশির শারীরিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী নিয়ে। এই রাশির জাতক জাতিকা সাধারণত লম্বা ও রোগা হয়। জন্ম সময়ে কোনো গ্রহ এই রাশিতে থাকলে তার উপর নির্ভর করে জাতক জাতিকার গাত্রবর্ণ। বাহু লম্বা, সরু পা, নাক খুব তীক্ষ্ণ, চোখ খুব উজ্জ্বল এবং বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। মিথুন রাশির জাতক জাতিকারা প্রখর বুদ্ধিমত্তা, চিন্তাশীলতা এবং মানসিক উৎকর্ষতার পরিচয় দেবেন। এদের মন হবে যুক্তিবাদী এবং মানসিক ক্রিয়া হবে দ্রুত। এরা প্রতিভাবান, চঞ্চল এবং পরিবর্তনশীল হন। মিথুন দাত্তক রাশি হওয়ায় একসঙ্গে একাধিক কাজ করার মানসিকতা রাখেন, কিন্তু কোনো কাজ নির্দিষ্ট সময় শেষ করতে পারেন না। এরা যুগপৎ উদার ও কৃপণও হন। এরা উদ্বেগ ও দুশ্চিন্তা সহ্য করতে পারেন না। বুধ এই রাশির অধিপতি হওয়ায় এই রাশির জাতক কথাবার্তায় যথেষ্ট দক্ষ হন। দেখুন, এখানে একটা কথা বলে রাখি। অনেকে বলে ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যং ফলটি সর্বত্র। আমি কিন্তু এতে বিশ্বাস করি না। ধরুন, আজ আমি দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি শুধু বাড়িতে বসে থাকবো, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাবো? এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির উপরও নির্ভর করে। এই রাশির স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো কি হতে পারে সেটা এবার একটু দেখব। কালপুরুষের অঙ্গ বিচারে মিথুন রাশি তৃতীয় রাশি হওয়ায় কান, বাহু ও ফুসফুসের রোগ নির্দেশ করে। এছাড়া ঠান্ডা লাগা, নাক দিয়ে সর্দি পড়া, ইনফ্লুয়েঞ্জা, প্লুরিসি, ব্রঙ্কাইটিস, টিবি ইত্যাদি রোগে এই জাতক জাতিকারা ভুগতে পারেন। আমাদের জ্যোতিষীদের কাছে আপনার জন্ম তারিখ ও সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা, জীবন ঘটনার সময় যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি করা, ব্যবসা শুরু করা, ব্যবসার প্রকার, পদোন্নতি, এছাড়াও ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, এগুলোই আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। এবার এই রাশির জাতক জাতিকাদের প্রফেশন এবং আর্থিক অবস্থা কেমন হতে পারে সেটা এবার দেখব। বৃত্তি হিসাবে মিথুন রাশির জাতক সাধারণত হিসাবরক্ষক, কেরানি, অডিটর, শিক্ষক, অধ্যাপক, ফটোগ্রাফার, কর্মসচিব, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ছাপাখানার মালিক, প্রকাশনার কাজ এবং এজেন্সি প্রভৃতি কাজের সাথে যুক্ত থাকেন। বুধ বাকশক্তির কারক গ্রহ হওয়ায় দক্ষ সেলসম্যানের পেশা নিতে পারেন। এই রাশির জাতকদের জীবনে আর্থিক অবস্থার বহু পরিবর্তন ঘটে থাকে। তারা জীবনে যেমন কষ্ট করবেন, তেমনি প্রাচুর্য উপভোগ করবেন। এরা নিজেরাই নিজেদের পতন ডেকে আনে। বিপরীত লিঙ্গের প্রভাবে এরা দুঃখ দুর্দশাতে জড়িয়ে পড়েন। এদের পিতার সঙ্গে মতবিরোধ ঘটে থাকে। দেখুন, অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন, মা তারা, মা কালী বলুন বা বাবা মহাদেব, কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই। ভগবান আমাদের ভগবানের জায়গাতেই আছেন। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরাজি, ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট। তাই যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করেন, তাদের থেকে সবসময় বিরত থাকুন। মিথুন রাশির বিবাহিত জীবন কেমন হতে পারে সেটা এবার দেখে নিন। মিথুন দাত্তক রাশি হওয়ায় এরা কোনো একজনের সঙ্গে বন্ধনে আবদ্ধ থাকতে চান না। এদের জীবনে একাধিক প্রেমের ঘটনা বা বিবাহ যোগ থাকে। এদের বিবাহ তখনই সফল ও আনন্দময় হয় যখন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীও সমানভাবে বুদ্ধিমান ও মানিয়ে চলার ক্ষমতা সম্পন্ন হন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।